হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের মধ্যে যখন এই স্বপ্ন দেখলেন, দেখার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আফসোস করতেছেন আর বলতেছেন, হায় রে, 1 বছর ধরে কষ্ট করে মক্কাতুল মুকাররমা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে আসলাম। আমার যদি 1 বছর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমার কি লাভ হলো? আমার সব কিছু ইবাদত বন্দেগী নৈরাশ হয়ে গেল, হবে না, এখনই ফিরে যাইতে হবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি পূর্ণ স্বপ্ন দেখেছেন। দেখার পরে স্বপ্নের কথা সে ভুলে যায়, কি কারণে তার ইবাদত বন্দেগী কবুল হলো না। সেজন্যই হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাসের বারিন্দা থেকে ত্যাগ করে আবার রওনা দিয়েছেন। যদি এই কাজের কারণে, এই সামান্য ঘটনার কারণে যদি আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে আমার ইবাদত করে আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস ত্যাগ করে এবার দৌড় দিয়েছেন, আমাকে এখনই গিয়ে ওই দোকানদারের কাছ থেকে মাপ নিতে হবে। মাপ যদি না নেই, সে যদি মাপ না করে, তাহলে আমার এই ইবাদত বন্দেগী করে কোনো লাভই হবে না। এই তাড়াতাড়ি পথ চলা শুরু করেছেন। 1 বছরের রাস্তা আল্লাহ পাক তাকে পায়ে হেঁটে 6 মাসে মক্কায় পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যে দোকান থেকে খেজুর কিনেছেন, যাই দেখেন যে ওই দোকানদার আর নেই, অন্য একটা যুবক ছেলে বসে আছে। তো জিজ্ঞাসা করা হলো, বাবা, আমি 1 বছর আগে এই দোকান থেকে খেজুর কিনেছিলাম আমি। তো দোকানদার ছিল বৃদ্ধ বাবাজি। ওই বৃদ্ধ বাবাজি কোথায়? ওই ছেলে বলতেছে যে বৃদ্ধ বাবাজি আমার আব্বা, সে তো আর বেঁচে নেই, সে মারা গেছে। এই মারা গেছে কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম 2 চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যুবক ছেলে জিজ্ঞাসা করতেছে, কি হয়েছে আপনার, আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কেন? ওই যে বাবা, আমি 1 বছর আগে এই দোকান থেকে 2 কেজি খেজুর কিনেছিলাম। তো খেজুরগুলো যখন তোমার বাবা আমার ব্যাগের মধ্যে দেয়, তো ভেবেছিলাম 2টা খেজুর পড়ে গিয়েছিল আমার ব্যাগের নিচে। তা আমি চিন্তা করেছিলাম এই খেজুরগুলো মনে হয় আমারই কিনা খেজুর, সেজন্য ভুলে সেখানে মুখে দিয়েছি বাবা আমি। তো খেজুর যে মুখে দিয়েছি, এর জন্য তো আল্লাহ পাক আমাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন যে আমি বিনা অনুমতিতে তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর দিয়েছি। তো তুমি যদি এই খেজুরের যদি মাপ না দাও, তাহলে তো আমার আর কোনো বুদ্ধি নাই, কোনো রাস্তাও নেই। ওই ছেলে বলতেছেন, হুজুর দেখেন, এই খেজুরের তো সম্পূর্ণ মালিক আমি একাই ছিলাম না। আমার বাবা যখন মারা যায়, তখন এই দোকান আমরা ভাগ করেছি, সম্পূর্ণ মাল আমরা ভাগ করেছি। আমরা 2 জন ভাই, একজন আমি আর আমার আরেকজন ভাই আছে। এই সম্পদ 2 ভাগ করে 1 ভাগ আমার ওই ভাইকে দিয়েছি, আর 1 ভাগ আমি নিয়েছি। তো আমার 1 ভাই মদিনার মধ্যে সেখানে দোকান করে, ওখানে যাইতে হবে, তাহলে তার কাছ থেকে আপনাকে মাপ নিয়ে আসতে হবে। আমার ভাগটা আমি মাফ করে দিলাম, কিন্তু তার ভাগ তো মাফ করে দেওয়ার অধিকার আমার নেই। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বাবা, তোমার ভাগটা তুমি মাফ করে দাও, এরপরে তোমার ভাই কোথায় আছে আমাকে ঠিকানা দিয়ে দাও, আমি সেখানে যাব। ওই সন্তান তার ভাগ মাফ করে দিলেন। দেবার পরে তার ভাইয়ের পূর্ণ ঠিকানা দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মধ্যে গেলেন, যাই দেখলেন তার ভাইয়ের যে ঠিকানা দেওয়া হয়েছিল, চেহারা সুরতের কথা বলা হয়েছিল, ওই অবস্থায় মক্কা ত্যাগ করে আবার মদিনায় চলে গেলেন। যাবার পরে তার ভাইয়ের চেহারা মিলাই দেখলেন, তার পূর্ণ ঠিকানা অনুযায়ী যখন তার ভাইয়ের সন্ধান পাইলেন, পাওয়ার পরে তার নিকট গিয়ে বলতেছে, বাবা, তোমার বাবা যখন বেঁচে ছিল, মক্কায় যখন দোকান ছিল, তোমার বাবার দোকান থেকে আমি 2 কেজি খেজুর নিয়েছিলাম, তার সাথে 2টা খেজুর আমার ব্যাগের নিচে পড়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আমার কেনা খেজুর, আমার বাবা খেজুর, সেজন্য আমি ভুলে 2টা খেজুর মুখে দিয়েছিলাম।
আর এই দুইটা খেজুর মুখে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 1 বছরের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। তো বাবা দয়া করে তুমি যদি মাফ না দাও, আল্লাহ পাক আমার সারা জিন্দেগীর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল করবে না আল্লাহ। এজন্য তুমি দয়া করে মাফ করে দাও। ওই ছেলে বলতেছে, বাবা শুনেন, এই খেজুরের মালিক কিন্তু আমি নয়, একাই নয়। আমার একজন ভাই আছে মক্কায় দোকানদারি করে। আমার বাবা যেখানে দোকান করতেন সেখানে দোকান করে। আমি আমার খেজুরের ভাগ মাফ করে দিলাম, কিন্তু আমার ভাইয়ের ভাগ আমি মাফ করে দিতে পারি না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা শোনো, তোমার ভাই তার ভাগটা মাফ করে দিয়েছে, তোমার ভাগটা তুমি মাফ করে দাও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বললেন, ওই সন্তান মাফ করে দিয়েছেন। এরপরে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। 1 বছরের ইবাদত বندگی আর এই 2 রাকাত নফল নামাজ যে আদায় করতেছেন, আসমান জমিন ফয়সালা হয়ে গেল। এমন ফয়সালা হয়ে গেল যে 1 বছর ইবাদত বندگی আল্লাহ পাক এই 2 রাকাত নামাজের মাধ্যমে কবুল এবং মঞ্জুর করে নিলেন। আর আমরা করি কি, ওই দোকানে গিয়ে বাদামের দোকানে বাদাম না কিনতেই 2টা মুখে দেওয়া শেষ। এমন মানুষ আছে না নাই বলেন? ওই দোকানে গিয়ে খেজুর দেখতে দেখতে 2টা খেজুর খেয়ে ফেলি। দোকানদার কাছ থেকে আমরা অনুমতি নিয়েছি বলেন? অনুমতি নেই নাই। তাহলে এই দোকানদার যদি আমাদের কাল কিয়ামতের দিন বলে আল্লাহর দরবারে, আল্লাহ অমুক বান্দা আমার দোকানে আমাকে বলা ছাড়াই 2টা খেজুর খেয়েছে, তার প্রতিশোধ আমি নিব আজকে। সেই দিন আপনার আমলনামা থেকে সওয়াব তার আমলনামায় পরিবর্তন করে দেওয়া হবে, পার করে দেওয়া হবে। তাহলে আমরা এই ছোট্টখাটো বিষয়গুলোকে কিন্তু কি করি না, মাথার মধ্যে নেই না। এজন্য আমাদের উচিত আজ থেকে আমরা কোনোদিন মানুষের দোকানে গিয়ে বিনা অনুমতিতে একটা দানাও মুখে দেব না, ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, শুকরিয়া বলি আমিন। এই অন্তরের মধ্যে এই ভয় যদি থাকে, তাহলে আর বাইক বান্দার মানুষেরা যুবতী মেয়ে নিয়ে এসে নাচাবে। কি বলেন? কি বলেন? এই ভয় আপনাদের অন্তরে নাই। যদি ভয় থাকতো তাহলে ওই বলখানার মাঠে না কোথায় আমার কানে আসছে যে আপনারা মেয়ে নিয়ে এসে নাচাইছেন। তার মানে আপনাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল না। যদি ভয় থাকতো তাহলে আপনারা কাজ পরিত্যাগ করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নর্তকী বদমাইশা যে মহিলা আছে এদের থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। দোষ তো আপনার আমার নয়, আপনাকে আমাকে ধোঁকা দিয়েছে শয়তান। শয়তানের বেড়াজালে ঢুকাই দিয়ে আপনাকে নর্তকী আনে সেখানে নাচাই নিয়ে আপনার আমলকে বিধ্বংস করেছে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এই গুনার কবিরা গুনার মতো এই কাজ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।